গাইস কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি আর আমিও যাচ্ছি। বাড়ি থেকে শিমুরালির অটো ধরে আমরা যেতে শুরু করলাম শিমুরালির দিক এবং পিছন থেকে কে যেন উকি মারছে। দেখতে পাচ্ছ তো কে? এখানে চুটকি রয়েছে। রাজদার পেমেন্ট শেষ এবং আমরা এখন যাব একদম স্টেশনে। এর পিছন থেকে এই মেয়েটা না কি ডিমান্ড নিয়ে চলছে জানে কে, একটু সামনের দিকে একটু তাকায়ও না। তো অবশেষে আমরা চলে আসলাম স্টেশনে। হাই, আমরা যাচ্ছি ঘুরতে। আজকে দেবিকা বিশাল সাজা সাজিয়েছে, শাড়ি পরে একদম। সাইডে কাকি। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের জন্য চলে এসেছে ট্রেন এবং আমরা যাব সেই গন্তব্যস্থলে। এখন দেখব আমাদের সঙ্গে কি কি ঘটে এবং যাত্রাপথে কি কি হয়। ट्रेन आ गया, ठीक है। कचरा पड़ा आ गया क्या? झटका मारेगा देख ले। तो गाइस देख ही सकते हो यार, इधर को ये वाला ट्रेन में हम लोग आ गए और इधर को बहुत सारा बंदा लोग है, देख ही सकते हो यार। तो एकदम से पूरा एकदम भरा एकदम लोग है स्टेशन में। तो 5 नंबर प्लेटफॉर्म में दिया है और हमारा ट्रेन जो जा रहा है अभी देख सकते हो। तो इधर को एक बंदा मेरा एक दोस्त अभी वीडियो बना रहा है, ब्लॉगिंग कर रहा है, ठीक है। और ये रहा हमारा टीम, जो लोग हम लोग आए थे वो लोग, ঠিক আছে। ভালো কথা বন্ধুরা, আমি বাংলা না বলে আমি হিন্দিতে কথা বলছি কেন ভাই? হিন্দি কি বেশি এক্সপার্ট হয়ে গেছে নাকি? তো উল্টো হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রেও, একদম হিন্দি বাংলা দুটোই জয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কমফোর্টেবল মনে হচ্ছে কি হিন্দিতেই ছিলাম, ঠিক আছে, বাংলা একদম না। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাবো, 10-15 মিনিট, 5 মিনিট লাগবে বলছে। তো আমরা এখানে যাই, ঠিক আছে, স্টেশন থেকে আগে বের হই, ঠিক আছে। গাইস এখানে ডালা কিনা, কি নাম কি বললো? ডালা কিনলো, ঠিক আছে, পুজোর ডালা কিনলো, পুজোর ডালা। হ্যাঁ, আরও ওই সাইডে ফুল নিয়ে আসছে আমাদের বন্ধু, তো আনা হয়ে গেছে অলরেডি। তো এখন যাবে বড়মার পুজো করতে। অনেকে বুঝে গেছে যে আমরা এখন কোথায় যাচ্ছি, অবশ্যই বড়মার পুজো করতে। তো লাইনটা দেখো, ঠিক আছে, লাইন একদম শেষই নেই, মানে কি বলবো, লাইনটা কোথায় আর কোথায় লাইন শেষ। 9টা বাজে বলতো লাইন হবে না, 11টা বাজে 12টা বাজে, এই সময় সবাই আছে। কি ভাই লাইন কেটে ঢুকা যায় না নাকি? না, ওটা সিস্টেম। আরে কেউ বেরোতে এই সাইড দেবীরা সাইড করে দেবী সাইড। যাদের মানসিক থাকে তাদের কাজ হলো। ভাই শুধু লাইনের জন্য আমরা শেষ মাথায় যাচ্ছি, ঠিক আছে, শুধু লাইনের জন্য, ঠিক আছে। রাজদা ভাই লাইন কোথায়? লাইন শেষ নেই নাকি? আজ আর শেষ হবে না লাইন, বুঝতেই পারা যাচ্ছে ভাই, লাইনের শেষ নেই একদম। ওই কোথায় শেষ, কোথায় শেষ তো নেই, লাইনের শেষ কোথায় ভাই? সেই সময় থেকে হেঁটে যাচ্ছি একদম। গাইস অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, লাইনের কোনো শেষ পাচ্ছে না, দেখছেন, লাইন বাই লাইন ভাই, পুরো অবাক। আমি তো ভাই ফার্স্ট টাইম এরকম মানে ভিড়, জীবনে প্রথমবার এসেছে ভাই। কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, এরকম কোনো দিনের ভিড়ের মতো পড়িনি, ঠিক আছে। আমাদের টিম আরো পিছনে, এতক্ষণ ধরে মেইন রোডে হাঁটছিলাম, এখন দেখছি একদম গলির মধ্যে ঢুকে গেছে সবাই। ভাই রে ভাই, ফার্স্ট টাইম এরকম ভিড়। দাদা বলছি কি এত বড় লাইন তো দেবো, ঠিক আছে, দেখতে দেবে কতক্ষণ? বেশি টাইম না, তার জন্যই তো তাড়াতাড়ি শেষ করে বের করে দিচ্ছে। বেশি লাইন যত টাইম হবে তত ওরা আসছে না কেন? ভাই রে ভাই, লাইনের শেষ কোথায়? ভাই এখানে তো লাইন দেখতে পাচ্ছি না শেষ, ফার্স্ট কি অবস্থা ভাই? আমি বাড়ি যাব ভাই, আমি বাড়ি যাব
ভাই এত বড় লাইন দেখে ভাই আমার বাড়ি যেতে ইচ্ছে করছে, এখন আর দেখতে ইচ্ছে করছে না। এই জন্যই সকালে আসতে হবে। কি আর বলবো ভাই, দেখো ভাই শুধু লাইন দেখো, এখন তো অবাক আজকে মনে হয় শেষ হবে। ভাই, লাইন এই যে মনে হচ্ছে শেষ হবে হবে ভাব। কবে থেকেই বলছি কি সকাল আর ওই জায়গাটা বেজার দরকার ছিল। গাইস অবশেষে লাইনের সমাপ্ত মনে হচ্ছে এখানেই ঘটেছে। না না, এই পাশেও তো লাইন মনে হয়। কোথায় এই যে এদিকে লাইন, এই যে ভাই? এখানে শেষ না, এখানে আরো লাইন রয়েছে। ভাই রে ভাই, লাইনের শেষ কোথায়? বলে কি লাইন বলে পড়েনি ভাই। কত দূর থেকে আসে। ভাই লাইন বলে পড়েনি ভাই, এটা লাইন না, এটা লাইনের খাতা পড়ে না। ট্রেন থেকে নামার পরে শুনলাম একদম লাইন নেই ভাই। দেখছি কত বড় লাইন, এখানে আর লাইনের সমাপ্ত নেই। গাইস পুজো তো অনেক জায়গায় দিয়েছি, বাট এরকম ভাই লাইন জীবনে ফার্স্ট টাইম দেখেছি ভাই। এরকমটা তো রিয়েল যখন কালী পুজোর সিজন আসে বা দীপাবলি আসে, এরকম লাইন আমি কোনোদিনও দেখিনি। কিছুক্ষণের মধ্যে আমাদের কালী বলো দুর্গা বলো সব ঠাকুরই কিছুক্ষণের মধ্যে দেখা হয়ে যায়, কিন্তু এখানে লাইন দিতেই আমাদের নাই নাই করে তো 1.5 ঘন্টা লেগেছে শুধু হাঁটতে, শুধু শেষ মাথায় পর্যন্ত যেতে। ঠিক আছে, আবার তো সেখান থেকে মানে লাইন থেকে এবার তো সেখানে যেতেও হবে, তাহলে কত ঘন্টা লাগতে পারে সেটা আপনার ভেবে দেখুন। গাড়ি চলে গেলে নেক্সট দিন আবার আসলে সকালবেলা করে, তাই না? আমার তো সেটাই মনে হচ্ছে ভাই, সেই না শেষ লাইনের শেষ নেই। এই দেখো এখানে মনে হচ্ছে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই তো। হ্যাঁ শেষ হয়েছে ভাই, শেষ হয়েছে অবশেষে। এবার মনে হয়েছে লাইন এবার পেয়েছি। বারে বা দুনিয়া, কি বড় লাইন রে। এটা কি ভাই, শকুন দেখ। আর কি এটা কি পাখি, ওট পাখি নাকি? ও ভাই সাহা, এই কামড় দেবে না তো? ভেবে কানে কি ভাই ফার্স্ট টাইম দেখলাম। এটা কি নিজে? এই সারা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ মুন্না, এই ভাই ফার্স্ট টাইম এরকম দেখলাম রে ভাই। এর ডিম কোথায়? ডিম নেই। হ্যাঁ, তোর জন্য ডিম দিয়ে রাখবে না, ডিম খুঁজে বেড়া। সাইডে কি একদম এই উঠ চলে এসেছে কোথা থেকে দেখ। উঠ উঠ ভাই, কি বড় লাইন। লাইন দাঁড়ানোর জন্য ভাই কত দূর আসতে হলো ভাই, 1 কিলোমিটার। 1 কিলোমিটারের বেশি হবে না ভাই? হ্যাঁ 1 কিলোমিটার ভাই 1 কিলোমিটারের বেশি হয়ে যাবে। কি বড় লাইন ভাই, লাইন থেকে আয়াম তো বাবা। কি দেখবো? ওই দেখো ভাই, এই পর্যন্ত আসতে পুরোপুরি একদম 50 মিনিট কম না তো? নাকি বেশি? না না, ঠিকই আছে। 50 মিনিট পুরো ভাই, পুরো এই মোড় পর্যন্ত, মানে হাইওয়েতে আসতে, রোডের উপর মেইন রোডে। তাহলে মোটামুটি প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা ছিল। 1 কিলোমিটার প্রায় আর এখান থেকে 1 কিলোমিটার, নাই না করে 2 কিলোমিটার। বুঝতে পারছেন তো কতটা ভিড়? না, এটা স্বাভাবিক, আজকে মঙ্গলবার বলে কথা। বছরের প্রথম মঙ্গলবার, বছরের প্রথম মঙ্গলবার। হ্যাঁ বছরের প্রথম মঙ্গলবার, এটা তো হবেই না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আর 1 কিলোমিটার যাই, তারপরে দেখা হবে বড় মার সঙ্গে। অবাক হয়ে গেছে ভাই। গাইস দেখো লাইন খুবই এখন সীমিত, একদম কাছাকাছি চলে এসেছি। একদম ওখানে বিশাল পরিমাণে লেট করছে, তাই আমরা কি বলবো, এখানে ডালা সব সাজানো হচ্ছে। প্রতিটা লোকের ধারে একটা ডালা রয়েছে পুজোর জিনিস সামগ্রী। ঠিক আছে, আর এখানে দেখো একটা গল্প করা শুরু করে দিয়েছে একজন, এখানে রাজুদা একদম ধরে রয়েছে সব কিছু। বারে বাহ, দারুণ, অনেক সময় লেগে গেল। ঢালার জন্য লোকেশনটা দেখে নিন, যেখানে স্থল সেখানে চলে আসলাম। সবাই দেখছে আমাদেরকে। চল চল, মাই গড, এটা কি লাইট ডিটেক্টর কাজ করে তো? অবশেষে আমাদের স্থলে চলে এসেছি এবং দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই বড় মাকে। আর দেখতেই পাচ্ছো একদম ভিতরে কি পরিমাণের ভিড়। রাহুলদা বলছে এখানে সাপের মতন একদম গলি বানিয়ে রেখে দিয়েছে যাওয়ার জন্য, ছোট জায়গা তো তার জন্য সাপের মতন জায়গা বানাতেই হবে।
সত্যি বলতে কি যতটা টাইম লাগলো ভাই, কি বলবো ভাই, এখানে একটা একটা লাইন শেষ হতে প্রচুর পরিমাণে টাইম লাগছে। তো অনেকটা ভিডিও পুরো কেটে কেটে একদম বানানো হয়েছে, না হলে পরে ভিডিওটা নাই নাই করে 2 ঘন্টার বেশি হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের জন্য মানে কেটে কেটে ভিডিওটি বানানো হয়েছে। অবশেষে আমরা মণ্ডপে খানায় প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছ এখানে মানুষের কত ভিড়। তো ভাই সবাই দূর দূর থেকে দেখছে, অবশ্যই আমরা চেষ্টা করবো কাছে যেও দেখার। তো সামনের লোকেদের হবে তারপরে তো আমরা যাবো নাকি? তো দেখতে পাচ্ছ ভিডিও করাটাও মুশকিল হয়ে পড়েছে। আর এখানে তো ভাই সিকিউরিটি গার্ড বলো, পুলিশ বলো, সব কিছুই রয়েছে, কারণ এটা মানে দেখতে সবাই চায়, অনেক অনেক সময় ধরে দেখতে চায়। তো আমরাও চেষ্টা করেছিলাম অনেকটা সময় ধরে এখানে থাকি, কিন্তু কিছু করার নেই। কিছু সীমিত সময়ের জন্য দেখতে দিচ্ছে বড় মাকে, সবাই সেইভাবেই দেখে খুশি মনে চলে যাচ্ছে। তো দেখতে পারবে আপনারাও এই দৃশ্য, কত মানুষ সাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত মানুষ ভক্তির জন্য কান্না করছে, আরও এখানে পুরোহিতরা পুজো দিচ্ছে, সাজিতে ফুল দিচ্ছে। অবশেষে আমাদের দেখা তো কমপ্লিট এবং দেখতে পাচ্ছ পুরো পিছনে সবাই জমা হয়েছে, আমরাও জমা হয়েছি। 80 বছরের খুঁড়িগুলো কীভাবে হাঁটছে সেটা দেখুন, ঠিক আছে? 80 বছর না হলে পরে এরকমভাবে কেউ হাঁটে? তুই আসবি না নাকি? ঠিক আছে ঠিক আছে, এটা ইউটিউবে দেখে নিস, ঠিক আছে? এই যে কাকি এখানে দেখছেন, দুটো বোন, আর এই যে একটা বন্ধু। বন্ধু তো আর কি, আমার বন্ধু না, আমার ভাই, ঠিক আছে? আর এটা আমার বন্ধু, দিস ইজ ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। আর এটা এটা কে? তোর নাম কি? আমি জানি না। জানিস না? তোর নাম? গাইস, দিস টাইম ইজ পার্টি টাইম। ফটো তুলছিস কি আমি? আমাদের খাওয়া শেষে অবশেষে আমরা বাড়ির দিকে যখন যাই, তখন আমরা দেখতে পেলাম যে বড় মার প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরাও পেয়ে গেলাম বড় মার প্রসাদ, এবং সেটা খাওয়ার পর আমরা যেতে শুরু করলাম বাড়ির দিকে। অবশেষে সময় হয়ে গেছে একদম বাড়ি যাওয়ার টাইম। তো এখন আমরা ট্রেনে করে বাড়ির দিকে যাচ্ছি। আরে ভাইয়া হামকো ছোড় কে চলা গয়া রে, চলা গয়া। গাইস, এই ছিল আমাদের আজকের ছোট মিনি ব্লগ বলতেই পারো। তো এটাই আজকের উদ্দেশ্য ছিল বড় মাকে দেখার। তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে।